নমস্কার বন্ধুরা, দিনের প্রথম ব্লগে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কালকে দিনে আর রাত্রে তো ভিডিও পোস্ট করতে পেরেছিলাম না, কারণ একটু ব্যস্ত ছিলাম তার জন্য। তো আজ থেকে কন্টিনিউ ভিডিও পোস্ট হবে, তো সেটা বড় কথা না। খোপের মধ্যে নতুন একটা জিনিস হয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে ওটা এখন দেখিয়ে দেবো। তো চলো বেশি লেট না করে, আর সূর্য মামা অনেকক্ষণই আগে উঠে গেছে, তো ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গেছে। তো চলো পাড়াগুলো এখন ছেড়ে দিতে হবে আর তোমাদের সেই নতুন জিনিসটা দেখাতে হবে। ছাদের এখন এরকম কন্ডিশন রয়েছে, আর খোপের ভিডিও তো ওর থেকেও ভালো কন্ডিশন রয়েছে, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো খুবই কি সুন্দর কন্ডিশন রয়েছে, চারি সাইডে পটি আর পটি আর ময়লা আর ময়লা। তো সবার আগে এটা দেখে নাও, ডিমের খোসা নতুন, ঠিক আছে। আর এদিকে আমাদের মুখির বেবি, এটা পুরো কালো হবে, আগের দিনকে ভিডিওতে বলেছি। আর এই শরীরটাও কালোই হচ্ছে। আর এইদিকে এই ডিম দুটো আজ বা কালকের মধ্যেই ফুটে যাবে। তো সেটা বড় কথা না, বড় কথা হলো তোমাদের নতুন জিনিসটা দেখিয়ে দিই। এই দেখো বেবি হয়েছে একটু আগেই, দেখেছো তো। সেটা বড় কথা না, বড় কথা হলো আরেকটা জিনিসও আমি সেল করেছি তোমাদের, সেটা আমি বলে দিচ্ছি। সেল করেছি আমি শের খানকে, কালকে সেল করে দিয়েছিলাম, তার জন্য ওই ভিডিওটা দিতে পেরেছিলাম না, কারণ একটু ডেলিভারি দিতে হয়েছিল। তো সেটা বড় কথা না, যেখানটায় শের খান গিয়েছে সে ভাইটা বলতে গেলে আগের থেকে অনেক পায়রা মারে বসে সেই ভাইটা। তো ওই ভাইটার অনেক এক্সপিরিয়েন্স হবে। আর আমার বাড়িতে যখন ছিল তখন হালকা একটু বুক শুকিয়ে গেছিলো, কারণ আমি ধান খেতে দিই তার জন্য। তো এখন তো বেশি লেট না করে আফসোস করে কোনো লাভ নেই, কারণ এখন পায়রাগুলো ছেড়ে দিতে হবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো চলো বেশি লেট না করে আগে পায়রাগুলো ছেড়ে দিই। চলে আসো চলে আসো চলে আসো। তো দেখো এই অলমোস্ট পায়রাগুলো সব ছাড়া হয়ে গেছে। আর এইদিকে আমাদের আগের দিনকে সুদীপদার সুন্দর কিউটি পাখি দিয়ে গেছিলো, তো ভিডিওতে বলতে ভুলে গেছিলাম। তো বেশি লেট না করে এখন তো জল দিতে হবে, তার মধ্যে এদের খাবারটাও দিতে হবে। এখন খাবার এখানটায় না, এখানটায় জাস্ট গম রয়েছে। চলো চলো বাইরে চলো, বাইরে মানে বাইরেই তো রয়েছে, আগে এদের খাবারটা দিয়ে দিই খেতে। সর সর সর, চলে আসো চলে আসো চলে আসো। তো বন্ধুরা এদের তো এখানটা অলমোস্ট খাওয়া দাওয়া হতে গেছে, তো এদের বেশি লেট না করে আগে জলটা দিয়ে দিই, কারণটা খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখানটায় চলে আসবে জল খেতে। তো এখান থেকে জল খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আর এদিকে আমাদের মাছের কন্ডিশন এখন কেমন আছে, চলো মাছগুলোকে এখন খাবারটা দিয়ে দিই, কারণ অনেকদিন ধরে দেওয়া হয়নি। এর মধ্যে যেসব গোলফিশ ছিল সবের মধ্যে ছেড়ে দিয়েছি, গোলফিশ না কি বলে ওটা, সে যাই হোক। আর এইদিকে দেখো আমাদের বেবি কটা, দেখেছো আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। আর এদিকে একটা মেল আর ফিমেল রয়েছে, সেম এইদিকেও। আর এখানটায় এখানটায় কী রয়েছে আমিও দেখিনি, দেখে বলছি।
হ্যাঁ, এখানটা একটা মেল আর ফিমেল রয়েছে। এখানটা তো পুরো ফাঁকা। আর একটা মাছ ছিল, সেই মাছটা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, হারিয়ে গেল নাকি আবার? হ্যাঁ, এই তো এখানটায় রয়েছে, এই যে। তো এদিকে তো এদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমাদের দেখি রাজা চলে গেছে জল খেতে, এখন ওর বাচ্চাকে যে ফিট করাবে। আর এদিকে দেখো এখানে যেসব চিটে না কি বলে ধানের খোসা, সেগুলো রয়েছে, আর এদিকে পুরো ধান রয়েছে। তো যেহেতু বাচ্চা উঠেছে, বলতে গেলে নতুন আজকে বেবি ফুটেছে, তো এদের ধান খাওয়ানো উচিত না, তাও কি করব, দিতে হবে এখন ধান। আর যে কটা গম রয়েছে ওই কটা গম যখন বলে দিচ্ছি, যখন এরা আর একটু বড় হবে তখন থেকে এদেরকে গম খাওয়ানো শুরু করবো, বলতে গেলে ওদেরকে গম দেবো, কারণ গমও তো রয়েছে অনেকগুলো কি। আর এই দিকে খোপটা আমার পরিষ্কার করতে হবে। আর এই দেখো চলে এসেছে, চলে এসেছে ডিমটা দিতে। আর এদিকে তো এদের খাওয়া দাওয়া হচ্ছে না, এই জলদি খা, তারপর আবার ফিট করা হবি তো। তো এখানটায় তো কালডম চলে গেছে এখন জল খেতে, আর রানী রানী বলছি কেন, রাজা, হ্যাঁ রানীও চলে গেছে জল খেতে। আর এতে দুটো তো টম আর জুলি আর কিউটি পাই রয়েছে। আর শের খান তো সেল হয়ে গেছে। তো এর বডিটাকে ঠিক হয়নি, তার পেটের জন্য আর একটা ছেলে নিয়ে আসবো, বলতে গেলে লক্কা নিয়ে আসবো ছেলেটা। তাও যখন নিয়ে আসবো তো কালারটা সাদা আনবো এবারও, কিন্তু নর্মাল লক্কা আনবো এবার। আর এইদিকে দেখো অবশ্য ওইখানটায় কিছু খাবার রয়েছে তাই খেতে গেছি, ওইখানটার খাবার নেই, খাবার শেষ ওইখান থেকে। তুমি যাও এখন বাচ্চাকে যে ফিট করাও, দেখো কতটা কিউট লাগছে, দেখেছো? স্প্রিংই আলাদা হয়ে। আর এদের বেবি দেখি কেমন স্প্রিং হয়, কারণ ওর যেই ছেলেটা আছে ওটা ডবল স্প্রিং আর এর সিঙ্গেল স্প্রিং, ঠিক তো? সিঙ্গেল স্প্রিং তোমার। দেখো চলে আছে, যেটার বেবি হয়েছে সে এখন ডিম বাচ্চা ধরে চলে যাচ্ছে, বলতে গেলে বেবির ধারে। দেখো জলদি যাও, জলদি জলদি যেই দেখিয়ে দাও, দেখিয়ে দাও। 1 2 অ্যাকশান। দেখো চলে গেছে বেবিকে ফিট করাতে। আর এদিকে আমাদের দেখি, হ্যাঁ ভালো কথা, এদের বলতে গেলে আলাদা করে দেবো, কিন্তু এই খোপের মধ্যে রাখতে ভুলে যাচ্ছি, কারণ সব পাড়াগুলো এর মধ্যে থাকে রাত্রের দিকে, মাঝে মাঝে ভুলে যাচ্ছি। তো আগের দিনকে রেখেছিলাম এই খোপের মধ্যে, তো আবার ছেড়ে দিয়েছি, আবার সব কটা পাড়া এক জায়গা হয়ে গেছে দেখো। আর এদিকে একটা পায়রা নেই, সে পায়রাটা হলো রেগদার পায়রাটা। তো রেগদার পায়রাটা আমি যখন কালকে বিকেলের দিকে ওড়াচ্ছিলাম, তো ওটা উপরে চলে গেছে একদম, ঠিক আছে? তো ওটা ম্যাক্সিমাম আমার ওটিতে 6 ঘন্টা কাভার দিয়ে দিয়েছিল কালকে। তো কালকে বিকেলের দিকে তাও তোমার ওই কটার দিকে, ওই 3:30-র দিকে, হ্যাঁ 3:30-র দিকে ঠিক এই সাইড থেকে বাজে ধরেছিল পায়রাটাকে। তো আমি তখন মোবাইলে চার্জ ছিল না, তার জন্য আরও পায়রাটা এরা বলতে গেলে শেরখানকে ডেলিভারি দিয়ে আসার পর তারপরে যখন পায়রা বের করেছিলাম তখন ওই রেগদারটা একাই উড়েছিল। তারপরে ম্যাক্সিমাম তোমার ওই 6 ঘন্টা মতন কাভার দিয়ে দিয়েছিল। কাভার দেওয়ার পর যখন 3:30 মতন বাজে তখন দেখি কি ওই সাইড থেকে অনেকটা লোম পড়ছে, ঠিক আছে? তা আমি বললাম কি না কি হয়েছে, তারপর দেখি দুটো রয়েছে উপরের দিকে, আসে আর রেগদারটাকে ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে। তো ওইখান থেকে ওরা আসতে পারলো না, তো আলবিদা ওইখান থেকেই তোমাকে, ঠিক আছে? তো আর এইদিকে দেখি এরা নিচে চলে আসছে। ওর আর আমাদের দেখো ওর আবার মানে গলায় বেঁধে গেছে ধান। তো চলো এখন এদের ভিতরে ঢুকিয়ে দিই, চলো খোপের মধ্যে আসো, খোপের মধ্যে আসো। আর আমার এটা দেখতে হবে টালের চোখে কি যেন হয়েছে। ওয়াও ওয়াও, টালের চোখে ঠান্ডা লেগেছে। চলো তোমার আজ থেকে কোনো লাভ নেই। তো যেহেতু এর চোখ দিয়ে জল বেরোচ্ছে দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক আছে? আমি এটা আজকেই দেখলাম। তো কি করতে হবে এখন, ওকে এর মধ্যে রেখে দিতে হবে। চলে যাও বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা বেশি বড় হয়ে গেছে বলতে গেলে, হ্যাঁ বেশি বড় হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, তোমাদের পারলে বন্ধুর সাথেও ভিডিওটা শেয়ার করবে। তো তোমাদের সাথে বিকেলের ভিডিওতে দেখা হচ্ছে। চলো টাটা, বাই।